গুড মর্নিং এভরিওয়ান। গার্গিস লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে একটি বিশেষ দিন। আজ হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো সেই জন্য ভিডিওটি সকাল সকাল শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। আর এই যে মায়ের মন্দিরে পুজো দেওয়া দেখছো, এটা হচ্ছে বিপত্তারিণীর দিনের পুজো। তো সেই ভিডিও একটু করেছিলাম, তো সেটাও আজকে দেখিয়ে দিলাম। তো তারপর দেখো, বাবা সকাল সকাল পুজো করে নিল ওর নামে। তারপর এখানে পায়েস হচ্ছে আর মিষ্টিও আনা হয়েছে। তো পুজোর পর ওকে পায়েস আর মিষ্টি দিয়ে মিষ্টি খাওয়ানো হবে। তারপর সবার বাড়িতে পায়েস আর মিষ্টি দিয়ে আসা হবে। তো এখন দেখো পুজো হয়ে গেছে, ফল মিষ্টি সব খাওয়ার পর আমি ওর টিফিনটা রেডি করে নিচ্ছি। তো টিফিনটা রেডি করে নিচ্ছি বললে তোমরা হয়তো বলবে যে জন্মদিনের দিন আবার টিফিন কিসের। তো বলে রাখি যে আমার হাজব্যান্ডের কলেজ আছে, ওর ছুটি নেই, তো সেই জন্য ওকে কলেজ যেতে হবে। তো সেই কারণেই একটু তাড়াহুড়োর মধ্যে সব রান্নাটা কমপ্লিট করে নিতে হয়েছে। আর তারপর মটনটা দিয়ে গেল, আর ওটাও ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ আমি ধুতে পারি না মাছ মাংস, আমি কিছুই আমি ধুতে পারি না, আমার কেমনই একটা লাগে। তো সেই জন্য ও ধুয়ে দেয়, নইলে বাবা ধুয়ে দেয়। তো তারপর আমি ওই দিকেও মাংসটা ভালো করে ধুয়ে নিল, আর আমি এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি মাংসের জন্য, কারণ সব রান্না হয়ে গেছে, শুধু এই মাংসটাই বাকি আছে করা। তো আমি এই পেস্টটা তৈরি করে নিচ্ছি, এটা আমার হয়ে গেছে। এরপর আমি রান্নাঘরে চলে এলাম। এরপর আমি প্রথমেই আলুটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেব, তাহলে খাবারটা খেতে একটু টেস্টি হবে। তো আলুটা ভেজে নেওয়ার পর সেই তেলে আর অল্প একটু তেল মিশিয়ে আমি প্রথমে ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর দুটো লঙ্কা দিয়ে দেব, আর কিছুক্ষণ পর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তারপর ভালো করে একটু কষে নেব, কারণ আদা রসুনের যে কাঁচা গন্ধটা বের হয় সেটার জন্য একটু কষে নিচ্ছি। তো এটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। দেখো, এই জবা গাছটা কিছুদিন আগে একদম সে মরা মরা কেমন শুকিয়ে গেছিলো। তো তারপর এটাতে ওষুধ স্প্রে করা হয়েছে, এরপর এতে অনেক কড়ি এসেছে আর ফুলও হয়েছে খুব সুন্দর, একতলার সমান গাছটা বড় হয়ে গেছে। তো এটা খুব সুন্দর ফুল এসছে, ফুল হচ্ছে বলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমি আবার রান্নাঘরে চলে এসেছি। তারপর আমি মাংসটা দিয়ে দিলাম ওই আদা রসুন আর পেঁয়াজের সাথে, একটু ভেজে নেব ভালো করে। আর একটু ভেজে নিলে এটা একটু খেতে ভালো হয় আমার মনে হয়। তো আদা রসুনের সাথে ভালো করে মাংসটা ভেজে নেওয়ার পর আমি সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি। মশলা বলতে দেখো, নুন হলুদ তো মাস্ট লাগবেই, তারপর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর মাংসর যে মশলাগুলো হয় সেগুলো অ্যাড করেছি। তো দেখো, এটা কষতে কষতে এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে এটার থেকে। তো এটা 60% কড়াইতেই করে নিয়েছি, আর বাকিটা যেটা বাকি আছে সেটা 40% ওটা আমি প্রেসার কুকারে দিয়ে করে নেব। তো এরপর আমি ভালো করে এটাকে নাড়তে থাকবো, আর এটা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। তো প্রায় এটা হয়ে এসেছে। তারপর আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। তো আলুগুলো দেওয়ার পরেও আমি কিছুক্ষণ এটাকে কষে নেব। তো বন্ধুরা, আজকের একটা বিশেষ দিন, আমার হাজব্যান্ডের জন্মদিন, তোমাদেরকে প্রথমেই বললাম। কিন্তু এই বিশেষ দিনটিতে ও বাড়িতে থাকতে পারবে না, কারণ ওর কলেজ আছে। আগের থেকে ছুটি নেওয়ার কথা বলা হয়নি কলেজে, সেই জন্য ওর কলেজে ছুটি পাওয়া যায়নি। তো ওকে কলেজ যেহেতু যেতে হবে, তাই আমি সকাল সকাল তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, ও খাওয়া দাওয়া করে কলেজ যাবে। তো তারপর দেখো, এটাতে জল দিয়ে আমি প্রেসার কুকারে রান্নাটা আবার করে নিচ্ছি ভালো করে, যাতে এটা ভালো করে সুসেদ্ধ হয়। আর বড় দিকে গাছে জল দিচ্ছে, ওর যেটা কাজ আর কি। তো এটা প্রেসার কুকার থেকে নামিয়ে আমি কড়াই একটু গরম করে নিলাম। তো রান্না হয়ে যাওয়ার পর আমি ওর খাবার থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো ভাতটা একটু নড়ে গেছিলো বলে একটু ভেঙে গেছে ওই দিকটা, তো ঠিক আছে, ওটা ম্যানেজ হয়ে যাবে। তো ভাত খাবার আগে আমার হাজব্যান্ডকে বাবা মা চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। আর বাবা মার আশীর্বাদ তো সবসময় সন্তানের উপর থাকে, তবুও আজ বিশেষ দিনে ওদের আশীর্বাদটা খুব দরকার। তারপর প্রণাম করে নিল, এরপর পায়েস খাইয়ে দিচ্ছে, আর তারপর আমিও খাইয়ে দিলাম। যদিও তাড়াতাড়ির মধ্যে সেরকম কিছু করতে পারিনি। তো দেখো, তো তারপর খাওয়া দাওয়া সেরে ও রেডি হয়ে আমাকে বাই বাই বলে
ও কলেজের পথে রওনা দিল, আবার আসবে সেই বিকেলে বা সন্ধ্যের সময়। তারপর আমি স্নান টান সেরে কয়েকটা কাজ ছিল, কয়েকটা শাড়ি অগোছালো হয়ে পড়েছিল, সেগুলো গোছালাম, ওগুলো ঠিকঠাক করে রাখছি। আর মনে মনে ভাবছি যে কখন মানে দুপুর আসবে, তারপর দুপুর থেকে বিকেল হবে আর বর ফোন করে বলবে যে আমি বাড়ি আসছি। মানে এমনিতেই ও যেদিন কলেজ যাই, বাড়িতে থাকে না, সেদিন আমার একদমই ফাঁকা লাগে, কিছুই ভালো লাগে না, এদিক ওদিক করে বেড়াই আমি, পুরো দুপুরটা একা একা লাগে। তো তারপর আবার যখন চলে আসি তখন আবার বকবক করতে শুরু করে দিই। কিন্তু আজকের একটা বিশেষ দিন, ওর জন্মদিন, বাড়িতে থাকাটা ওর দরকার ছিল, কিন্তু কি করব, সেটা তো হলো না। তো সেটাই আমি ভাবছিলাম আর কাজ করছিলাম। তো কি করব, কিছু তো করার নেই। তো আমি কাজগুলো সেরে নিচ্ছি। এখন বাজে প্রায় 12টার মতো। তো ও পৌঁছে গিয়ে আমাকে ফোন করেছিল। তো তারপর আমি স্নান টান সেরে পুজো করে তারপর আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর এটাই ভাবছিলাম যে কখন বিকালটা হবে। তো তারপর দেখো আমি প্রত্যেকটা শাড়ি ভালো করে ভাঁজ করে নিলাম। এরপর আমি ওগুলোকে গুছিয়ে শোকেসের মধ্যে তুলে রাখবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে খুব গরম পড়েছে, কিছু ভালো লাগছে না। তো তারপর আমি আমার রুমে এসে পর দেখলাম যে এখানেও কয়েকটা শাড়ি আর ব্লাউজ কতকগুলো রয়েছে। তো সেগুলো আমি ভালো করে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি শোকেসে তুলে রাখবো বলে। তো তারপর সকাল থেকে এতটাই তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করেছি, তারপর রেডি করে বরকে কলেজ পাঠিয়েছি, তো খুব ক্লান্ত লাগছে। তো স্নান টান যেহেতু হয়ে গেছে, তাই এই কাজগুলো করে একটু রেস্ট নেব, তারপর খাওয়া দাওয়া হবে দুপুরে। বরের যেদিন কলেজ থাকে সেদিন সকালটা এত তাড়াহুড়োর মধ্যে পেরোয়, মানে আমি নিঃশ্বাসটাও ভালো করে নিতে পারি না। মানে ওকে সময়ের মধ্যে খাবারটা তো রেডি করে দিতে হবে, তার জন্য একটা চিন্তা সকালে ঘুম থেকে ওঠার থেকেই থাকে। তো সেই কারণে আজকেও ছিল, আর আজকে একটু বেশিই ছিল, কারণ আজকে ওর জন্মদিন বলে কথা ছিল। তো তার জন্য খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করে ওকে ভালো করে খাইয়ে কলেজ পাঠানোর পর, তারপর যখন কলেজ পৌঁছে গিয়ে ফোন করে, তখন আমার শান্তি। তো তারপর দেখো, তো শাড়িগুলো এর মধ্যে তুলে রাখলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে একটা চাবি রিং। তো এটা আমার মামুর মেয়ে আমাকে বিয়ের পর গিফট করেছিল, তো খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ, সেই জন্য যত্ন করে রেখে দিয়েছি। তো তারপর দেখো আমার বর বাড়ি চলে এসেছে, আর এখন বাজে প্রায় 7:45টার মতো। তো বাইরে মানে যেদিকে আমার বর কলেজ সেই দিকে একটু বৃষ্টি পড়ছিল, সেই জন্য আসতে পারিনি, আটকে গেছিলো, অপেক্ষা করতে হয়েছিল বাইরে একটু। তো সেই জন্য দেরি হলো, আর ও আসাতে আমি খুব খুশি, সেটাই তোমরা বুঝতেই পারছো। তো তারপর দেখো ও আমার জন্য খাবার নিয়ে এসেছে, সেটা আমি ভালো করে রেখে দিলাম। এরপর ও বললো একটু চা খাবো। তো আমরাও যেহেতু চা খাইনি, তাই সবার জন্য একটু একটু করে চা আমি করে নিচ্ছি। ও যেদিন কলেজ যায় সেদিন যখন বাড়ি আসে, সেদিন আমরা সবাই একসাথে, বাড়িতে থাকলে তো একসাথে খাই, আর যেদিন কলেজ যাই সেদিন কলেজ থেকে আসার পর আমরা সবাই মিলে একসাথে চা খাই। আসলে একসাথে চা খাওয়ার আনন্দটাই আলাদা। তো সবার জন্য চা করে নিয়েছি, এবার সবাইকে দেবো। তো চায়ের পর্বটা শেষ করে এখানে চলে এসেছি মোমো বের করতে। আর আমার হাজব্যান্ড আমার জন্য 2 রকমের মোমো এনেছিল, ভেজ ননভেজ 2 রকমেরই এনেছিল। তো সেটাই আমি এখন বের করে নিচ্ছি। প্রথমে চাটনিটা, তারপর স্যুপটা বের করে নিলাম, এরপর মোমোগুলো আমি বের করে নিচ্ছি, এরপর সবাইকে দেবো আর নিজেও খাবো। তো দেখো, তো তারপর এসব খাওয়ার পর আর রাত্রে আমার খিদে ছিল না, তো ও জোর করে মানে একটু খাইয়ে দিল আমাকে। তো সেটাই খেয়ে পর রাত্রেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো এখনকার মতো টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।